আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই বলি, আজকে কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাচ্ছে না। হুম, যত ঢুকতেছি দেখতেছি আর ভাবতেছি আমরা বাঙালিদের কত সময় অন্যের বিষয়ে আসলে কথা বলা, অন্যের ব্যক্তিগত বিষয়ে আসলে বের করা। হুম, এটা কেন বললাম? এই যে কিছুদিন আগে হচ্ছে যে তাওসান, তারপর হচ্ছে যে রোজা নামে একটা মেয়েকে বিয়ে করছে। তার আগে হচ্ছে যে আইমান সাদিক, মুস্তারিন, মুনজারিন শহীদ, এদের বিয়ে হয়েছে। এদের বিয়ে গুলা না হইলে বুঝতে পারতাম না আমরা বাঙালি আসলে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলাটা কতটুকু আসলে মজা পাই। আমাদের বাঙালিদের এতই সময় যে কে কার সাথে কখন কথা বললো, কখন গেল, ৫ বছর ১০ বছর আগে হচ্ছে সেটা আমরা বের করে ফেলি। কিন্তু এখন যদি একটা ভালো জিনিস যদি কেউ দেয়, কিন্তু সেটা ভাইরালও হবে না। কে কখন ভালো কাজ করলো সেটা বের করবে না, তারা বের হবে না। কিন্তু কে কখন কোন ভুলটা করছে বের করে আমরা এমনভাবে ট্রোল করি, তারা হচ্ছে ব্যক্তিগত লাইফ নিয়ে একটা ভালোভাবে লিড করতে পারে না। তাদের ব্যক্তিগত বিষয় তাদের থাকতে দেন না ব্যক্তিগত হিসাবে। আমরা পাবলিক তাদেরকে যেভাবে চিনি, যেভাবে হচ্ছে গানে, নাচে, পড়ালেখায়, তো সেটা ফলো করি না। কেন তাদের ব্যক্তিগত নিয়ে আমরা তো মাথা ব্যথা করব? হ্যাঁ, আমরা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ব্যথা করতে গিয়ে একটুও ভাবছি না নিজেদের ব্যক্তিগত জীবনটা নষ্ট করে ফেলতেছি। যে সময়টা আপনার চলে যাচ্ছে সেটা কখনো ফেরত পাবেন না। তো বর্তমানে যে সময়টা আছে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কাজে লাগান। অন্যে কী করলো, অন্যের ব্যক্তিগত বিষয় কী হলো, সে বিষয়ে মাথা না ঘামাইলেন, সে বিষয়গুলো অ্যাভয়েড করেন। তাহলে নিজের ব্যক্তিগত জীবনটা সুন্দর হবে। কেন শুধু শুধু মানুষের লাইফ নিয়ে এরকম করেন? হ্যাঁ, আবার কিছুদিন পরে আরেকটা বের হবে, এই যে মাঝখানে আরেকটা বের হয়েছে, এভাবে আমরা আসলে বললে হবে না ইস্যু পাগল। একটা ইস্যু বের হলেই হলো, ওইটা নিয়ে আমরা সারাক্ষণ মেতে থাকবো, সারাক্ষণ। নিজের লাইফ যে কী হচ্ছে, কোথায় যাচ্ছে সেটার খবর নাই। তো যাই হোক, আমার কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নাই। আমার এই জিনিসটা মনে হইলো বলা জরুরি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।